আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা? সত্যি সত্যি ইনশাল্লাহ বলেন, মন থেকে বলেন, কারণ মনের ডাকটা কিন্তু রবের কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ সারাদিন বললে কাম। আগে চোখে চোখ তো রাখেন, আওয়াজটাকে যত, কথাটা যত মধুর, আওয়াজটাকে সেই মধুরে আনেন না। অনেকে বলি না নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, নামাজ পড়ি মনোযোগ আসে না। আমি বললাম প্রেম করার সময় আশেপাশে কোনো খবর থাকে? গেম খেলার সময় আশেপাশে কোনো খবর থাকে? জোরে বলেন না। গেম খেলার সময় কে ডাকছে খবর থাকে? এমনও এখানে অনেকে আছে গেম খেলতে বসলে তার মা যদি তার সামনে ওড়ো আইসো না, এই অন্যায় ডাহাত একজন অত তোমার ডাহাত দে হতে। এবার জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই দিই। আল্লাহর প্রিয় বান্দার যদি হওয়ার ইচ্ছা থাকে, এতদিন যা করার করছি, যেমন করছি, যেভাবেই করছি, এখন অন্তত জীবন একটু ব্রেক লাগা দরকার। জীবনের গাড়িতে একটু ব্রেক চিপে ধরার দরকার, একটু ব্রেক করে পিছনে তাকানো দরকার। আচ্ছা, কাউকে কিছু বলবো না, শুধু একটা কথা বলবো। রাত্রে যখন আজকে ঘুমাতে যাবেন, আমরা যখন ঘুমাতে যাব, সব কাজ শেষ করার পরে যখন শুবেন, শোয়ার পরে একটু চোখ বন্ধ করে নিজের অতীতের লাইফটাকে একটু খেয়াল করবেন, ক্যালকুলেশন করবেন, নিজেরটা নিজে। কাউকে কিছু বলতে হবে না, পাশে যেই থাকুক না কেন কাউকে কিছু বলতে দিতে হবে না, নিজেরটা নিজেই। দেখবো আমরা এইভাবে চিন্তা করলে পুরো জীবনটাই অতিবাহিত হয়েছে, অনেক কিছুই ঘটেছে, কিন্তু টোটাল হিসাব করলে দেখবেন যে জিরো। করে দেখবেন, টোটাল হিসাব করে দেখলে, জোরে বলেন টোটাল হিসাব করে দেখলে, তাহলে আমাদের জীবন যদি আমাদের বিবেকের জ্ঞানে জিরো হয়ে যায়, আল্লাহর বিচারে তো আরো বড় খারাপ অবস্থা হয়ে যায়। কোন বান্দা যেন জাহান্নামে না যায়, সেজন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারককে আল্লাহ প্রদান করেছেন। ওই নবীর জীবন চরিত্রে দেখবেন রাগ, হিংসা, অহংকার, লোভ, এগুলোকে মেরে ফেলতে হবে। এখন প্রবলেমটা কোথায় জানেন? মারবো কেমনে? প্রবলেম এই জায়গায় যে মারবো কেমনে। কোন রাতম বাসি বেললে তো 10 কান হারানো বুধ 1 কান পাই। হিংসা তুমি কেন পাচ্ছেন? মাথের তো শীত তুমি বাসি বেললাই এই হিংসা তুমি পাচ্ছেন কেন? মান্য ফেরে একখান জায়গা এন জায়গার দুঃখী দা তো দুগুণ বাড়ির ডাক্তারে যাই হচ্ছে ডাক্তার আন মন মিটিং যে বলি কি আর এখানে পরিষ্কার করে দাঁড়া ডাক্তার হদ তোর হলো ঠিকানা তাইলে আর হোক মাথাটা ঠিক না বেটি। তাহলে পৃথিবীর সমস্ত রোগের জন্য ডাক্তার আছে, এক এক দেশের এক এক ডাক্তার, কিন্তু এমন একটা জায়গা আছে যেটা রোগাক্রান্ত হয়ে গেলে কোন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা হবে না। আর ওই জায়গাটার জন্য যদি চিকিৎসা করাতে চান তাহলে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবার। একদম বুঝে শুনে বলি, অনেক হিংসাওয়ালা নবীর কাছে এসেছেন, নবী চিকিৎসা করে দিয়েছেন আল্লাহর হুকুমে। অন্তর হিংসা মুক্ত, অন্তর লোভ মুক্ত, অন্তর অহংকার মুক্ত, অন্তর বিদ্বেষ মুক্ত। এবার যখন সবকিছু নোংরা জিনিস বের হয়েছে, ওনার জবান কন্ট্রোল, ওনার হাত কন্ট্রোল। এই মানুষ কারোর জন্য অভিশাপ হয় নাই, বরং এমন একটা জীবন পেয়েছে। আজকে 2022 সালের মানুষে এসে সিদ্দিক আকবরের জীবনের নাম শুনে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে। সত্যি করে একটা কথা বলেন, বাবার নাম জানা আছে না? আসলে আসা হো না, বাবার নাম জানা আছে না? দাদার নাম, দাদার বাবার নাম খাদ্য হুজুর আই জানি। আমাদের ভাইয়া তুই কেন জানো? এনো বুঝছি আর এস অচিবে না দাদার বাপ, তোমার মা তো না দাদার বাবু দাঁড়ার দূরত্ব বছর 100 বছর, বেশি তো বেশি, ঠিক না? 100 বছর যে আগে নিজের রক্তের মানুষ নাম জানার সাইবের খবর হন্ডে কি জানি, ঠিক না ভাই? ঠিক ওয়া নবীর গো সাহাবা আছে বলে জীবে বলে নবীর মক্কাতুল মদিনা হিজরত জীবের নাম মান কি দেখ অনার আত্মীয় কিবে বংশধর্মের। তুই 100 বছর আগের নাম মানে অদানা রক্তরে বিবের নামটা জানো? হামিন লে বুঝিতে নাবিন মারত অন্য ফরিও না
এন কেন হাম করিন না চলন না অন্তত আরা জনার পরে 200 বছর পরে যাই যে মানুষ হয় এই জাগাত তোমাকে মানুষ আসিল ওয়া বহুত আল্লাহওয়ালা তো হামগি তো ইনকে কদিন হয় না নব এতাল্লাই ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ হইদে উগ্র নেককার বন্ধু তোয়াইলো ইবেল্লা তাকতে দেবে তো গসা লাগতে লাগতে তুইও নেককার গিয়ে ডন করে অন্য সুবহান। একটা জিনিস আমার আবদার থাকবে সকলের কাছে, আজকে থেকে একটা কাজ করবেন, আগামী 3 সপ্তাহ নিজের নিজে পর্যবেক্ষণ চালাবেন, ক্যালেন্ডার নিবেন বা মোবাইল নিবেন, যা নিবেন, এই আগামী 3 সপ্তাহ নিজের জবানকে কন্ট্রোল করার চেষ্টা করেন। অপ্রয়োজনীয় কোনো কথাই বলার দরকার নেই, প্রয়োজন যতটুক বা ততটুক বলবো, এর বাইরে কয় সপ্তাহ? 3 সপ্তাহ কি বেশি কঠিন হবে ভাইয়া? 1 মাসও কিন্তু বলিনি, 3 সপ্তাহ। আপনি 3টা সপ্তাহ নিজের জবানকে একটু কন্ট্রোল করেন, দেখবেন অনেক সময় হবে কি মনে বলতে শোনো আসলে কি অনার মনে হদ্দেন হইতে হদ দে তুই তার হাতা দেখতেন কা এটা আনা খাওয়াই না তুই তার হাতা দর দরহার দেব দে হসনা অন হইবেন দে সব হইবেন জিতবে দরহার আই জিতবে বেড়ে দাঁতল আয় হরাই দে জি সাই তুই ফাইলে হবো নমাতত্ব মনে হদ দে সারি খা দর 3 রান 4 গান উনে দে শোনা তুই হবো 3 সপ্তাহ বরিস দেবে তো তোমার মনে নেন শান্তি হবো তো ভাই, তুই হবে তো মাইনলে ফিরে ফজ্জ করা তোর বড় শান্তি তো ফজ্জ উনে না আরেকখানে জোর অন্য সুবহানাল্লাহ। এই যে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে সাজেশনটা দরকার, এই সাজেশনের নামে হচ্ছে ইসলাম, আর সেই ইসলামের রাহবার হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সেই সবাই মিলে একটা নাতে রাসূল পড়ি ইনশাআল্লাহ, এরপরে বিদায় নিব। নূর ওয়ালা नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या, সবাই মিলে কি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কষ্ট করে একটু 2 হাত তুলেন, 2 হাত তুলে ইমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে একটু অনুরোধ, যেহেতু এটা হাঁটার রাস্তা, এখানে হাঁটতে গেলে অনেকের সাথে গায়ের মধ্যে পাও লাগতে পারে, আমরা যদি একটু এদিকে এসে বসি তাহলে অন্তত আসা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার থাকবে, আপনাদের শরীরও কারো পাটা লাগলো না। যেহেতু মেহমান আসতে থাকবে ইনশাআল্লাহ, সময়ের পরিক্রমায় আমার ভাইজানেরা আসবেন, আপনারা সবাই মিলে তাকরীর শুনবেন, আমি ওদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।